আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের আমরা যখন এই যে লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি, তখন এই ধরনের যদি ফাংশন থাকে, এখানে বলেছে এক্স সমান এ অ্যান্ড বি, এ আর বি গুণ হয়েছে, গুণের উপরে নট ব্যবহার করা হয়েছে। তা গুণের উপরে নট মানে কি, এটি ন্যান গেট তৈরি করতে হবে। তো এখানে এ আর বি দুইটি ইনপুট, এই যে এ একটা ইনপুট, বি একটা ইনপুট লাইন, এই দুইটা ইনপুট লাইন মিলে আমরা কি করব, প্রথমে গুণ করব। গুণ এই নিচের অংশটুকু গুণ করার জন্য অ্যান্ড গেট এবং অ্যান্ডের উপরে এই যে লাইনটা আছে এটার জন্য আমরা নট ব্যবহার করব। এখানে এটা হচ্ছে নট, অর্থাৎ এ আর বি দুইটা মিলে গুণ হয়েছে, গুণের উপরে এ নট বা পূরকের জন্য এই নটটা ব্যবহার করেছি। তাহলে এখানে যে আউটপুটটা বের হলো এটা হচ্ছে এক্স সমান এ নর বি, এ ন্যান বি বলতে পারি। অর্থাৎ এটি হচ্ছে ন্যান গেট। কীভাবে ন্যান গেট হলো, এই যে অ্যান্ডের সাথে নট যুক্ত করলে ন্যান গেট হয়। এখন আমরা জানি অর গেট, অ্যান্ড গেট, তারপরে নর গেট, এগুলিতে কিন্তু এবং অলসো এই ন্যান গেট, এগুলিতে দুই বা তার অধিক চলক থাকে। আর বিশেষ করে আউটপুট থাকে একটি। ইনপুট দুই বা তার অধিক হতে পারে, আউটপুট অবশ্যই একটি হবে। এখন তো তিন চলক হয়, তাহলে এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। এই যে এক্স সমান এ ন্যান বি ন্যান সি, অর্থাৎ এ বি সি গুণ করে তার উপরে নট, তাহলে এ বি সি এখানে তিনটা চলক। এটা দিয়ে যদি অঙ্কন করি তাহলে এইভাবে অঙ্কন করতে পারি। এই যে এ বি সি এই তিনটা মিলে কি হলো, গুণ হয়েছে। প্রথমে গুণ হয়েছে, গুণের জন্য অ্যান্ড গেট, এবং এই গুণের উপরে কি হচ্ছে, গুণের সাথে এই নট যুক্ত হবে। তাহলে এখানে আবার নট যুক্ত করলাম। এই যে লাইনটা বের হলো, এটা লিখতে পারি এক্স সমান এ বি সি গুণ করে তার উপরে নট। এ বি সি প্রথমে গুণ হয়েছে, আর এই নটটার জন্য এই নটটা পড়েছে। এইভাবে আমরা ন্যান গেট দুই চলক তিন চলক ব্যবহার করে অঙ্কন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।